যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। হ্যালো। যাক, ফোন নাম্বারটা ব্লক করোনি তাহলে? ফেসবুক থেকে ব্লক করেছো কেন? তুমি তো তোমার লাইফ থেকে আমাকে ব্লক করে দিয়েছো, তাহলে ফেসবুকে ফোনে থেকে আর কি লাভ? নীলা, আমি ব্লক করিনি, আর ডিসিশনটা তুমি নিয়েছো। ডিসিশনটা হয়তো বা আমি শুধু মুখ দিয়ে বলেছি, কিন্তু এই রিলেশন কন্টিনিউ না করার ভাবনাটা তোমার মনে অনেক আগে থেকেই ছিল। এটা তোমার ভাবনা, আমি এরকম কিছু ভাবিনি। এটা ঠিক, ভাবনি। ইনফ্যাক্ট তুমি আমাকে নিয়েই ভাবো নাই। ভাবলে আমার ভালো লাগা, চাওয়া পাওয়া হয়তো বা আমাকে একটু প্রায়োরিটি দিতা, তাই না? দেখো নীলা, তুমি কিন্তু একই কথা বারবার বলছো। তাহলে কথা না বলার সুযোগটা করে দাও। নীলা, নীলা, কথা শোনো। আচ্ছা, আমরা আগামীকাল দেখা করতে পারি? একবার, লাস্ট টাইম। না রুমে, আমরা আর মিট করতে পারি না। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। হ্যাঁ মা। শফকাত, মনে আছে তো? কি মা? এই যে বাড়ি থেকে বের হওয়ার সময় তো একবার মনে করিয়ে দিলাম, এর মধ্যে তুমি ভুলে গেলে। হ্যাঁ মা, ওকে, আমি আমি 5টার দিকে ওই রেস্টুরেন্টে চলে যাবো আর কি। আচ্ছা মা, উনি আসবেন তো নাকি? হ্যাঁ, সেজন্যই তো বলেছি তুমি একটা ফোন করে নাও। তোমাকে তখন ফোন নাম্বারটা দিলাম না? সব কাজে কি মাকি করে দিতে হবে, তাই না? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে মা, আমি দিব ফোন, অসুবিধা নেই। আর লাঞ্চ সময় মতো করে নিও, কাজের প্রেশারে ভুলে যেও না। আর কি কথা হয় আমাকে জানিও, কেমন? রাখছি, বাই। ঠিক আছে মা। কি রে, ঘুমাসনি রাতে? শোন মা, লাইফে অনেক কিছু হবে, অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে। সব বিষয়ে এরকম আপসেট হলে হবে না। তাছাড়া রমেলের সাথে তো সম্পর্কটা এমনিতেই বেশি দিন টিকতো না। এরকম মানুষেরা আকৃষ্ট করতে পারে, আশ্বস্ত করতে পারে না। তাই না?
তুমি মনে হয় এরকম মানুষের সাথে প্রেম করছিলা, সব জানো তুমি। কি বলে, এর জন্য প্রেম করতে হয় না। জীবনটাকে তো আর কম দেখলাম না রে মা। কি শুরু করলা? এমনিতে আমার সাফোকেশন হচ্ছে, সকাল সকাল আসছো জীবন নিয়ে লেকচার দেওয়ার জন্য। আচ্ছা, কি এত টেনশন করিস তুই? সব সময় ইনডিসিশনে ভুগিস, সেই ছোটবেলার অভ্যেস। অথচ আমি ভেবেছি আমার মেয়েটা সেলফ ডিপেন্ডেন্ট হবে, সব বিষয়ে নিজে নিজে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবে। তুমি ভাবলেই হবে? আমি তো তোমার মতো স্ট্রং না। আরে আমি কি একবারে স্ট্রং হয়েছি নাকি? আস্তে আস্তে হয়েছি, তুইও আস্তে আস্তে হবি। এই যে যেমন করে রোমেলের ব্যাপারে ডিসিশনটা নিলি, সেই রকম সব বিষয়ে স্ট্রিক্ট হতে পারবি। রোমেলের ব্যাপারে ডিসিশনটা আমি একা নিইনি, ও নিয়েছে। আসলে সাফোকেশন শুধু আমার একার হচ্ছিল না, প্রবলেম ওরও হচ্ছিল। আর মোট কথা হচ্ছে আমিও বুঝতে পারছি ওর আর আমার লাইফের ভিশনটা এক না। সেটা হতেই পারে, ও হয়তো ওর মতো করে জীবনটাকে সাজাতে চাচ্ছে। তবে যেটা হয়েছে ভালো হয়েছে, বোঝাবুঝিটা বিয়ের আগে হয়েছে। এই যে বিয়ে, সবকিছু বিয়ের মধ্যে গিয়ে আটকা যায় কেন? তোমার কি মনে হয় বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে? শোনো মা, একটা কথা তোমাকে খুব ক্লিয়ারলি বলে দেই, আমি বিয়ে টিয়ে করতেছি না। আল্লাদের কথা। এই দাঁড়া, নাস্তা খেয়ে অফিস যাবি। আর শোন, বিকেলে কিন্তু সাবকাতের সাথে দেখা করার কথা। কি? আমাকে নিঃশ্বাস নিতে দিবা তো? একটা পেন শেষ হলেই মানে আরেকটা পেন নিয়ে হাজির হয়ে গেলা তুমি। ওই যে বললাম না, লাইফে অনেক কিছুই আসবে, এটাকে পেন মনে করার দরকার নেই। সেটা অবশ্যই আমরা মামের চেয়ে ভালো কে বুঝবে। সেটাই, তোর বাবা মারা যাবার পর আমি একাই চাকরি বাকরি করে অনেক কষ্টে তোকে মানুষ করেছি, তুই নিজেও কষ্ট করেছিস। তাই আমি আর তোকে কোনো পেইনফুল লাইফে দেখতে চাই না। তুই সাবকাতকে বিয়ে করে নে, স্ট্যাবলিশ ছেলে, তোকে আশ্বস্ত করতে পারবে। তার মানে তুমি নিশ্চিত তোমার এই পছন্দের ছেলে আমাকে আকৃষ্ট এবং আশ্বস্ত করতে পারবে? হ্যাঁ, পারবে। হয়তো পারবে, নিশ্চয়তা থাকবে, কিন্তু ভালোবাসা থাকবে না। সেটা তো তুই এখানে বসেই বলতে পারিস না, তাই না? সেজন্য তোকে তার সাথে দেখা করতে হবে, কথা বলে বুঝতে হবে। প্লিজ মা, দেখা করিস, না হলে তোর চাচা খুব মাইন্ড করবে। তার বন্ধুর ছেলে, ভালো ব্যবসা ওদের, তোকে ফেসবুকে দেখেছে, দেখে পছন্দ করেছে। এই যে বিজনেস কার্ড, ফোন নাম্বার আছে। কাজ নিয়ে নিয়ে ঘুরবো আমি? ব্যাগে রাখবি। সাফকাত। মা, আজকে সন্ধ্যায় কিন্তু রোমেল আমার সাথে দেখা করতে চাইছে। দেখ কি করবি, তুই ডিসিশন নে। পিছন ফিরে যাবি নাকি সামনে আগাবি?
হ্যালো, হ্যালো, নীলা বলছেন? জি বলছি। আমি 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 শাফকাত। অ্যাকচুয়ালি আমার মা বললো আপনাকে একটা কল দিতে। জি জি, আম্মু বলেছিল আমাকে। জি হ্যাঁ, আজকে 5টায় আমাদের দেখা হওয়ার কথা আর কি। এখন তো আমি অফিসে আছি, আপনি হ্যাঁ ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমি আমি 5টায় পৌঁছে যাব, মানে কোনো প্রবলেম নাই। জি ঠিক আছে। শুনুন, আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে, আমরা মিট করি প্লিজ। জি থ্যাংক ইউ। কি হয়েছে? চেনটা পড়ে গেছে আপা। কতক্ষণ লাগবে ঠিক হতে? এই তো বেশিক্ষণ না। সরি নীলা, তুমি আরেকটা বার আমাকে সুযোগ দাও। তাতে কি লাভ? আমি আরেকবার কষ্ট পাবো, তুমি আবারও আমাকে অবহেলা করবে, ফিরিয়ে দিবে। রোমেল এই একইভাবে কষ্ট পেতে আমার আর ভালো লাগে না। না নীলা, আসলে আমি নিজের সাথে নিজে বোঝাপড়া করে দেখেছি, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আর আমি তোমার সাথে থাকতে পারবো না। রোমেল দেখো, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি অনেক ভেবেছি
তুমি একজন লেখক মানুষ, স্বপ্নবাজ মানুষ হিসেবে তুমি আমার থেকে অনেক দূরের। আর আমি হয়তো বা কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবো না। আমি কাছে আসবো। তুমি পারবে না। তোমার লেখালেখি, তোমার জীবনযাপন, এই সব কিছু দূর থেকে উদযাপন করা যায়, কিন্তু কাছে গিয়ে এর সাথে যাপন করা যায় না। নীলা প্লিজ, তুমি একটু চেষ্টা করো, আরেকটা বার সুযোগ দাও আমাকে। নিজে কষ্ট পাওয়ার জন্য আবার নিজেই সুযোগ করে দেব? না নীলা, আমার ভাবনায় যাপনে তুমি আছো, আমি তোমাকে হারাতে চাই না। এই জন্য যা যা করা উচিত আমি করব, কথা দিচ্ছি। কি ব্যাপার, লাইট বন্ধ হয়ে গেল কেন? লাইটটা জ্বললেই একটা সারপ্রাইজ পাবে। কি কি সারপ্রাইজ? কি এগুলো? কোসাময়, থাইল্যান্ড। মানে আমরা যাচ্ছি? মানে আমরা যাচ্ছি নেক্সট উইক। হোটেল বুকিং, ভিসা অল ডান। সত্যি? জাস্ট ইমাজিন নীলা, একটা বিউটিফুল আইল্যান্ড, ডিপ সি, আমি, তুমি আর কেউ। না, আমি আসলে সারপ্রাইজড হলাম। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। সো কালকে থেকে প্রিপারেশন শুরু, নেক্সট উইক 3 তারিখ। আমি তোমাকেই রিবিকা জেনে মরুস্বর্গে খুঁজে গেছি, তোমাকেই ফার্মিনা ভেবে অপেক্ষার প্রতিশব্দ হয়ে গেছে। প্রিয়তমা, তুমি মানুষের প্রতিরোধের মতোই সুন্দর। আমি তোমাকে পুরাতন মফস্বল শহরের মতো ভালোবাসি, যেখানে কৈশোর রঙের ঘ্রাণ লেগে থাকে। তুমি লন্ডনে যাও, প্যারিসে যাও, এই ঘ্রাণ আর পৃথিবীর কোথাও পাবে না। তাই নাকি? হুম। শোনো, হুট করে বিয়ে করে ফেলেছে ঠিক আছে, কিন্তু এখন এসব পাগলামি ছাড়ো, একটু জীবনমুখী হও। আমার সব পাগলামি তো তোমার জন্য। তাই নাকি স্যার? শোনেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এসব মিষ্টি মিষ্টি কথা আপনার উপন্যাসে ভালো লাগে, রিয়েল লাইফে এসব বলে কোনো লাভ নেই। আমি তো কোনো লাভের হিসাব করি না, শুধু তোমার লাভ, আই মিন তোমার ভালোবাসাটুকু ছাড়া। আসছে বিয়ে টিয়ে করে এখন মিষ্টি কথা নিয়ে আসছে। কোথায় থাকবো, কি খাবো, কিচ্ছু ঠিক নাই। ওই যে কচুর বাগানা দেখছো, কিছুদিন পর এখানে ফুল ফুটবে। আমাদের জীবন হবে কচুরি ফুলের মায়া নিয়ে। কোনো মেকি মানি প্ল্যান্টের সবাই আমাদের ঘরে সজ্জিত হবে না। তো সেই ঘরটা কোথায় শুনি? নাকি এই পানির উপর ভেসে ভেসে থাকবো আমরা? আয়, কোথায় তুমি? আর কতক্ষণ লাগবে? ব্রেকফাস্ট রেডি তো? ডান, আমি ডান। এই যে সরি। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। মা ব্রেকফাস্ট করেছে? মা তো সকালে উঠে বকে যান, এসে সাথে সাথে ব্রেকফাস্ট করে ফেলেন।
তুমি সিঙ্গাপুর থেকে ব্যাক করবো কবে? হোপফুলি নেক্সট মানডে। তবে মিটিংটা শেষ করে একটা ফেয়ারে অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। ওখানে অনেক ক্লায়েন্টস থাকবে, আর ক্লায়েন্টসদের সঙ্গে মিট করতে পারলে বিজনেসটা এক্সপান্ড করার একটা স্কোপ বাড়বে। আর আমার ওইখানে বাসায় একা একা লোনলি ফিল করার স্কোপ তৈরি হবে। সরি নীলা, আই প্রমিস সিঙ্গাপুর থেকে এসে টানা 2 দিন নো ওয়ার্ক নো অফিস তোমার সঙ্গে, সিরিয়াসলি। হয়েছে, আর লোক দেখানোর দরকার নেই। আমি আসলে বুঝি তুমি খুব লোনলি ফিল করো বাসায়, আর মায়ের সঙ্গে সারাক্ষণ কথা বলে কতক্ষণ সময় কাটানো যায় তুমি বুঝিনি না। এটা অবশ্যই ভুল। আমার শাশুড়ির সাথে আমার আড্ডা খুব জমে, বাট দেন আগেন একটা সার্টেন টাইমের পরে তো আমার তোমাকে দরকার পড়ে। সরি। ইটস ওকে। আচ্ছা, তোমার কয়টা বেরোতে হবে? দেরি হয়ে যাচ্ছে না তো? ও হ্যাঁ, টাইম তো অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে জাস্ট আরেকটা খেয়ে না যাও। আর না, শোনো এটাই হবে, আর এয়ারপোর্টে খেয়ে নেবো তাহলে। বেরোই না, দেরি হয়ে যাবে। মা। বেরোচ্ছ? হ্যাঁ মা, খাওয়া দাওয়া ঠিক মতো করো মা, আর এনিথিং ইউ নিড জাস্ট কল মি। তোমার ফ্লাইট কটায়? 11:40 সিঙ্গাপুর এয়ারলাইন্স। ওকে, ফিরছো কবে? নেক্সট মানডে মা। সাবধানে থেকো, আর ফোন করো সময় পেলে, কথা হবে। যে বলো মা, সময় পেলে। বাই মা, টেক কেয়ার। বাই বাই, হ্যাভ এ সেফ জার্নি। হ্যাঁ মা। বাই। বাই। টেক কেয়ার। কে জানা। আচ্ছা, একটু নিচে আসো না। কি? কেন? আরে আসো না। আচ্ছা, আসতেছি। কই? আরে কি ব্যাপার, তুমি এভাবে নিচে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? তুমি না দিনাজপুর যাবা? যেতে ইচ্ছে করছে না, তোমাকে ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না। তাই না? তোমার লেখালেখির জন্য যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দরকার, সেটার কি হবে? তোমাকে ছাড়া তো আমার লাইফটাই অচল। অন্যের লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আমার কি হবে, কি করব? ঢং করো না তো, যাও, দেরি হয়ে যাবে। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবো না। তোমারই দোষ। এই যে তোমাকে ছাড়া আমি কোথাও যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, এটা তোমার দোষ না? দোষের দেখেছো কি? সোমবারের চেয়ে একদিন দেরি হলে কিন্তু খবর আছে তোমার। এমনিতেই 2 দিন একা একা আমার থাকতে হবে, সে টেনশনেই শেষ। আচ্ছা, আসবো, সোমবারই ফিরে আসবো। আমার সঙ্গে ফিরে আসবে বিষণ্ণ সন্ধ্যার পাখিরা, ফিরে আসবে নীল সাগরের একলা ঢেউ আর অপেক্ষায় ডুবে থাকা পাহাড়ের নরম শিশির। তোমাকে চমকে দিতে আমি আলবত ফিরে আসবো। তোমাকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলাই হয়নি। কি কথা? এই বিজনেস ডিলটা সাকসেসফুলি ডান করতে পারলে আমরা আমাদের রিসর্টের প্ল্যানটা তো হাত দিতে পারবো। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট মিটিং ইজ দিস। বুঝতে পারছি। বিজনেস ডিল, মিটিং, প্রজেক্ট। এনিওয়েজ, তুমি সেফলি যাও। বেস্ট অফ লাক। আহা নীলা, এইভাবে কথা বলছো কেন? আমি তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলেই আসবো। আমি জানি, ইটস ওকে। তুমি যাও। আল্লাহ হাফিজ। টেক কেয়ার। বাই।
বেরোচ্ছেন নাকি? একা লাগা শুরু হয়ে গেছে না? একা তো লাগে। সাফকাত আর যাওয়ার সময় পেল না, না? কি করবে মা, কি যেন ইম্পর্টেন্ট বিজনেস মিটিং আছে নাকি? ওর বাবা এইসব বিজনেস মিটিং নিয়ে মহা ব্যস্ত থাকতো। খুব রাগ হতো আমার এক সময়, জানো? তারপর পরে কি আর রাগ হতো না? অভ্যাস হয়ে গিয়েছিল। আর আমিও নানান কাজে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম, এতগুলো অর্গানাইজেশন, ক্লাব, সোশ্যাল ওয়ার্ক। আর বই পড়তাম, আমার গুড ফ্রেন্ড বই এখনো পড়ি, চমৎকার সময় কাটে। তুমি খুব বইটি পড়ো শুনেছি। এই বইটা পড়লাম সেদিন, জানো, এত ভালো লাগলো। তুমি পড়ে দেখতে পারো, সময় কাটবে। আমি উঠি, হ্যাঁ, আমার একটা মিটিং আছে লেটস ক্লাবে। তুমি থাকো। হুম। দীপায়ন খিসাই নিলামে পেয়ে গেল ইপলিকে। সে ধরতে গেল তীব্র উত্তেজনায়। সরে আসলো ইপলি। অসম্ভব জেদ আর বিক্ষোভে মুহূর্তে অগ্নিরূপ হয়ে উঠল ইপলি। সবাইকে অবাক করে ঝাঁপিয়ে পড়ল পাহাড় থেকে। গহীন খাদ, ভয়ঙ্কর অন্ধকার নিচে, অতল সীমানা। দীপন এসে যখন দাঁড়ালো, তার চারপাশে একটা আর্তনাদ কেবল অবশিষ্ট ছিল। এই দৃশ্য সে দেখেছিল কিনা আমরা জানি না, কারণ এক মুহূর্ত পর দীপনকে আমরা আর খুঁজে পাই না। কম হলো 100 বার শুনেছি তোমার উপন্যাসের এই শেষ অংশটা। ভালো লাগে না তোমার? ভালো লাগবে না কেন? কিন্তু আমি না বুঝি না, শুধু আমারই কেন ভালো লাগে, অন্যদের কেন লাগে না? কি বলো? যারা আমার উপন্যাস পড়েছে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। আর সেদিন না তোমাকে দেখালাম মাহমুদ দিদার ভাইয়ের অনলাইন পত্রিকায় কি চমৎকার একটা রিভিউ লেখা। এত যদি প্রশংসার যোগ্য হতো তাহলে এতগুলো কপি পাবলিশারের গোডাউনে পড়ে থাকতো না। এত পরিশ্রমের কাজ, কিন্তু বিক্রি হচ্ছে না, রয়্যালটি পাওয়া যাচ্ছে না। আর তুমি তো পোস্ট সেলসের ব্যবস্থা করছো না। কি পুশিং দিয়ে কি সাহিত্য চর্চা হয় নাকি? হ্যাঁ, সেটা হয়তো বা হয় না, কিন্তু শুধু সাহিত্য দিয়ে জীবনটাকে পুশ করে সামনের দিকে নিয়ে যাওয়া যায় না। দেখো, এই কনফ্লিক্ট সব লেখকের জীবনই ছিল, আর এইসব কনফ্লিক্টের ভিতর দিয়েই কিন্তু দারুণ সব লেখা আসছে। ও, তাদের জীবনে কনফ্লিক্ট ছিল, এই জন্য তোমার জীবনে কনফ্লিক্টগুলো তুমি ধরে রাখবা, তাই তো? না, এরকম কিছু না। সেরকম কিছুই। দেখো রোমেল, তুমি না ঠিক করে ফেলো তুমি জীবনে কি চাও, কিভাবে চাও। আমি কিন্তু তোমার লেখালেখি নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু অন্যরা তো লেখালেখি করছে না, পাশাপাশি চাকরিও করছে, অন্য কাজও করছে। ওরা ডিসঅনেস্ট। একজন রাইটার 24 ঘন্টা তার লেখালেখি নিয়ে ভাববে। হ্যাঁ, শুধু ভাববে, শুধু ভাবতেই থাকবে, সংসার করবে না, জীবনে ভালোভাবে বাঁচবে না, কিছুই না। না, কিছুই না। ভালোভাবে লেখালেখি করতে পারাটাই আমার কাছে ভালোভাবে বেঁচে থাকা। তাহলে তাই নিয়ে থাকো। কোথায় যাচ্ছ? আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমার এখন এখানে থাকতে ভালো লাগছে না। না না, ভালো লাগবে কিভাবে? এখন তো আপনার পোষাচ্ছে না, তাই না? কতক্ষণ লাগবে ঠিক করতে? এই তো বাপ, প্রায় হয়ে গেছে। আরে একটু আসতে যান প্লিজ। গাড়ি না নিয়ে রিক্সায় কেন চড়তে হবে বলো তো? কারণ যখন তুমি ড্রাইভ করো তোমার মনোযোগ আমার উপর না, তোমার মনোযোগ থাকে রাস্তায়, সেজন্য। এখনো তো আমি ঠিকঠাক তোমার উপর মনোযোগ দিতে পারছি না, সরি। কেন? আমার তো মনে হচ্ছে আমি রিক্সা থেকে পড়ে যাবো। আমি তো চড়ার অভ্যাস নাই রিক্সাতে আমার। শুধু আমার সাথে থাকতে তো তোমার অভ্যাস হয়ে যাবে। মানুষের অভ্যাস চেঞ্জ করলে কার মানুষটাকে চেঞ্জ করা যায় বলো? কি একটা ছেলে মানুষ।
আরে ছেলে মানুষের কি হলো? আর ছেলে মানুষই হলে ছেলে মানুষই, মাঝে মাঝে ছেলে মানুষই করা ভালো। সবসময় সবকিছু কেন একটা ছকে বাঁধা থাকতে হবে? ওকে বুঝলাম, এবার একটা আমাকে শক্ত করে ধরো প্লিজ, পড়ে যাচ্ছি আমি। কেন করবা? আমাকে একটু শক্ত করে ধরো না, যদি পড়ে যাই। এটা কখনো সম্ভব না। আমি থাকতে তুমি পড়ে যাবা। আর শোনো, এই রোমেলের বুক ছাড়া তোমার আর কোথাও পড়ার কোনো উপায় নেই। এটাই তো একটা বড় শাস্তি মনে হচ্ছে আমার। কি? এটা শাস্তি? আমার নতুন উপন্যাসটা পাবলিশ হওয়ার কথা বলছিলাম না, যেটা নিয়ে কথা হচ্ছিল, এটা তো ফাইনাল। আজকে সন্ধ্যায় কন্ট্রাক্ট সাইন করব। সত্যি? তুমি তো আগে বলো নাই কেন? বলবো, ভাবছিলাম যে বলবো সময় করে। যাক, ভালো হলো। হ্যাঁ বলো, তুমি কি ট্রিট চাও? কি ট্রিট চাই? ফাটাফাটি একটা ট্রিট চাই। ঠিক আছে, তাহলে সেটা আজকেই হবে। সন্ধ্যায় 80 কন্ট্রাক্টটা সাইন করে দেন আমরা রাতে বের হব। রাতে বের হব। কোথায় নিয়ে যাবো? 5 স্টার? হ্যাঁ, 5 স্টারে ডিনার করলে ভালো। তাই না? এই রিকশায় বসে 5 স্টারে গেলে একদম বেল পাওয়া। শোনো, যখন তারা জানবে আমার মতো বিখ্যাত একজন উপন্যাসী তাদের হোটেলে যাচ্ছে, কদর কাকে বলে তুমি দেখবা। ঠিক আছে, দেখবো, আমিও দেখবো। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু শাফকাত, এটা কোনো কথা? তুমি কয়টা রেডি হতে বলছো আর তুমি কয়টায় আসছো? সরি সরি সরি, একদম একদম জাস্ট 11th আওয়ারে আমি অফিস আটকে গেছি। সরি। একটা কাজ করো, এটা রাখি, আমরা এক্ষুনি বেরোবো। চলো। আজকে বাদ দে। নীলা প্লিজ, আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, আর রেস্টুরেন্টে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন হয়েছে। নীলা, লাস্ট ইয়ারও আমি তোমাকে অ্যানিভার্সারি টাইম দিতে পারি নাই। চলো প্লিজ, চলো আসো। টাইম দেওয়া লাগবে তাই টাইম দিচ্ছ, দরকার নাই তো। বললাম না, অন্য কোনো প্ল্যান করে নেব। নীলা 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 প্লিজ, নীলা আজকের দিনটা একটু আমাকে কনসিডার করো প্লিজ। নীলা নীলা প্লিজ প্লিজ, নীলা আজকের মতো প্লিজ। ইটস ওকে, বললাম তো আরেকদিন চলে যাব। আনইনটেনশনাল, চলো না প্লিজ। আহা, সেটা তো আমি জানি। সবাই ওয়েট করছে তো, চলো প্লিজ। শুরু করো। কিন্তু কি দরকার ছিল এসবের? কি সবের? এই যে এত দামি একটা রেস্টুরেন্ট, ক্যান্ডেল লাইট ডিনার না করলেও তো চলতো। আমি এক গরিব প্রেমিক নীলা, আমার আর কিছু করার নেই। তাই বলো কি এতটুকু সামান্য আয়োজন করতে পারবো না? কি যে ভাবো তুমি আমাকে। পাগল ছাড়া আর কিছুই না। পাগল ছাগল যাই ভাবো, আমি তো তোমার। কিন্তু এখন থেকে পাগলামি একটু কমাতে হবে, দায়িত্ব বাড়ছে। কিসের দায়িত্ব? বাবার দায়িত্ব। মানে আমি বাবা হচ্ছি? গতকাল জানালাম। কি তুমি খুশি হওনি? না, খুশি, অনেক খুশি, কিন্তু কিন্তু কি? না নীলা, আমাদের যা অবস্থা, মানে ভাবছিলাম
যে এই সময় এটা একটু। তার মানে তুমি খুশি হবে না? না, আমি তো খুশি, কিন্তু এই কিন্তু জীবনে আসবে আমি জানতাম। এই কিন্তুর কথাই তোমাকেও আমি আগে বলেছিলাম। রোমেল, তোমার অবস্থা বুঝে বুঝে আমি তো আমার জীবনের সব আনন্দ স্যাক্রিফাইস করে ফেলতে পারবো না। না না, আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা আর একটু গুছিয়ে আর গুছাতে হবে না, ডাক্তারের সাথে কথা বলে অবসান করে নিও। মিস্টার শাফকাত, আমি তো আপনার অনেকগুলো টেস্টই করালাম, আর আপনাদের ট্রিটমেন্টও করছি অনেক দিন ধরে। আপনাদের কোনো পজিটিভ রেজাল্ট আসলে পাচ্ছি না। আই মিন, বলতে খারাপ লাগছে, বাট আপনার জন্য সন্তানের বাবা হওয়াটা সম্ভব হবে না কখনোই। আমরা কি দেশের বাইরে একবার? শিওর, ওয়াই নট। আপনি সব ধরনের পসিবিলিটি ক্রস চেক করে দেখতে পারেন। আমরা হয়তো এই মুহূর্তে ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু অনেক দেশেই কিন্তু এখন ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। অ্যান্ড অলসো মিরাকলস ক্যান হ্যাপেন এনি টাইম। থ্যাঙ্কস। ওয়েলকাম। ভালো থাকবেন দুজনেই। আর একটা কথা, এই সময়ে কিন্তু দুজন দুজনকে সাপোর্ট করা, দুজনের জন্যই মেন্টালি ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। জি। থ্যাঙ্কস।
চেন ঠিক হয়ে গেছে আপা। আচ্ছা আপা, ওই কই যাবেন সেটা তো কইলেন না। এই কতক্ষণ ধরে এদিক ওদিক ঘুরতেছি। না ভাই, আর ঘুরতে হবে না, আপনি সামনের দিকে যান, আমি ঠিক করে ফেলছি কই যাব। আর বিভ্রান্তির কিছু নেই, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রোমেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক আর আগের মতো নেই। অন্যদিকে শাফকাতের মতো অপরিচিত একজনের সাথে যদি ভালো থাকা যায়, এই ভেবে সম্পর্কে জড়াতেই হবে এমন তো কোনো কথা নেই। আসলে জীবনে কেউই কারো জন্য অপরিহার্য নয়, আর ভালোবাসাহীন সম্পর্ক হলে তো অপরিহার্য হবার প্রশ্নই ওঠে না। রোমেল বা শাফকাত কেউ কিন্তু মানুষ হিসাবে মন্দ নয়, ওরা ওদের মতো, আমি আমার মতো। তাহলে আমার মতো করে জীবনটাকে আমি এগিয়ে নিতে পারি, তাই না? সিদ্ধান্ত নিতে হবে, শুধুমাত্র সেই জন্য জোরপূর্বক কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমি নিতে চাচ্ছি না, আমার ইচ্ছেও করছে না। আমি বরং আরেকটু অপেক্ষা করি, সঠিক সময়ের জন্য, সঠিক মানুষের জন্য।